মেদিনীপুর শহরে একবার আপনাদের নিয়ে যাই, রেস্তোরাঁর কি হাল। সৌমেন চক্রবর্তী আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। সৌমেন, দেখো কুসুমিতা, মেদিনীপুর শহরেও কিন্তু একই ছবি। গত শনিবার থেকে যে সমস্ত গ্যাসের ডিস্ট্রিবিউটারশিপ রয়েছে তাদের কাছে যেমন একটা বার্তা আসে যে 19 কেজির যে বাণিজ্যিক সিলিন্ডার রয়েছে সেই সিলিন্ডারের সম্পূর্ণরূপে, একেবারে এই কথাটা আমি আবারও বলছি, সম্পূর্ণরূপে রিফিলিং বন্ধ করতে বলা হয়েছে। আর এতেই কিন্তু চরম বিপাকে পড়েছে মেদিনীপুর শহরের হোটেল এবং রেস্টুরেন্টের সাথে যুক্ত কর্মী থেকে মালিক সব পক্ষই। কারণ প্রত্যেকটা হোটেল বা রেস্টুরেন্টে এখন প্রায় 90%-এরও বেশি হোটেল বা রেস্টুরেন্ট তারা কিন্তু এই সিলিন্ডার গ্যাসের ওপরেই কিন্তু নির্ভরশীল। ফলে তাদের যদি রান্না বন্ধ হয়ে যায় তাহলে হোটেল রেস্টুরেন্ট একেবারেই বন্ধের মুখে পড়বে এবং যার জেরে চরম সংকটের মুখে পড়বে প্রায় কয়েক লক্ষ একেবারে কর্মী। গোটা রাজ্য জুড়েই কিন্তু একই অবস্থা, এমনটাই কিন্তু আশঙ্কা প্রকাশ করছেন হোটেল এবং রেস্টুরেন্টের মালিকেরা। এবং ডিস্ট্রিবিউটারশিপের যেমনটা বক্তব্য যে তাদের কাছে যা নির্দেশ আছে সেই নির্দেশ মতোই তারা দিতে পারছেন না। শুধু তাই নয়, তাদের কাছে বাণিজ্যিক সিলিন্ডারের যে স্টক, যে 19 কেজি সিলিন্ডারের যে স্টক, সেই স্টকও কিন্তু এই মুহূর্তে নেই। যার ফলে এই মুহূর্তে, অর্থাৎ আজ থেকেই বলা ভালো, আজ থেকে যদি নতুন করে কোনো হোটেল বা রেস্টুরেন্ট ডিস্ট্রিবিউটারশিপের কাছে 19 কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের জন্য ডিমান্ড করে, তারা অধিকাংশ ডিস্ট্রিবিউটারশিপই কিন্তু তাদের পক্ষে আজ থেকে দেওয়াটা প্রায় অসম্ভব, এমনটাই বলছেন তারা। কুসুমিতা, ধন্যবাদ। দেখুন, জেলায় জেলায় সার্বিকভাবে ছবিটা একই, যে লম্বা লাইনে দাঁড়িয়ে রয়েছেন সাধারণ মানুষ, সমস্যার মধ্যে ভোগান্তিতে পড়তে হচ্ছে। বিশেষ করে বয়স্ক মানুষ যারা রয়েছেন, 20-25 দিন আগে কেউ বুক করেছেন, কেউ 10-12 দিন আগে বুক করেছেন, কিন্তু পাচ্ছেন না, তারা গ্যাস পাচ্ছেন না সময় মতো। লম্বা লাইন দেখুন পন্ডিতিয়া রোডেও। কোথাও দেখা দিয়েছে সার্ভারে বিভ্রাট। এই মুহূর্তে আমি এটি গ্যাস বুকিং এজেন্সির অফিসের ভিতরে রয়েছে এবং যেখানে দৃশ্য দেখা যাচ্ছে, গ্রাহকরা এখানে ভিড় করে আছেন। ভিড় মাঝে মাঝে কমছে, মাঝে মাঝে বাড়ছে। যারা রয়েছেন নবীন প্রবীণ প্রত্যেকে রয়েছেন এবং এই গ্যাস এজেন্সির যিনি দায়িত্বে রয়েছেন তাকে রীতিমতো ঘিরে রয়েছেন গ্রাহকরা। আমাদের গ্যাস অনেকদিন পর পর নেওয়া হয়, কিন্তু এখন প্রায় একটা দরকার হচ্ছে, এই জন্য আমরা কালকে থেকে বুকিং করছি, বুকিং নিচ্ছে না। আমি এখানে এলাম, এখানে উনি বলছে যে মেসেজ আসেনি, আপনি বুকিং হয়নি, আমরা কি করে সেটা আপনি দেখুন, বুকিং কেন হচ্ছে না এটা আপনি দেখুন। সববারে এই তো হতো, এখন হচ্ছে না কেন? বুকিং হচ্ছে না দেখতে পাচ্ছ। আমার সহকর্মী ভগবান শাহকে দেখাতে বলবো যে এখানের যিনি দায়িত্বে প্রাপ্ত তিনি সকলকে বোঝানোর চেষ্টা করছেন এবং সেইখান থেকে কিভাবে চারদিকে তাকে ঘিরে রেখেছেন সকলে এবং ঘিরে রেখে তিনি বোঝানোর চেষ্টা করে যাচ্ছেন প্রত্যেককে যে কি কি করা দরকার এবং তার যত সাধ্যমতো তিনি করছেন। ডেলিভারি গ্যাস আমার আজকের 1 সপ্তাহ হয়েছে, আমার বুক হয়ে গেছে, কিন্তু আমার বলছে ফোনের মধ্যে দেখাচ্ছে যে ডেলিভারি দেওয়া হয়ে গেছে, কিন্তু গ্যাস আমার বাড়ি পৌঁছয়নি। এই আর কি, এটাই অসুবিধা। আর আমার 2 মাস অন্তরে একবার একটা করে গ্যাস লাগে। আমি এসছি, আমার এখন আমি কেআইসি ফর্ম নেবো। আমার নামে, মানে আমার শ্বশুরের নামে ছিল গ্যাসটা, কিন্তু এখন এই প্রবলেমের জন্য তো আমি তো ব্ল্যাকে গ্যাস কিনি, আমি তো সেটা পাচ্ছি না। আমি নতুন বই করতে চাই যাতে আমি বুকিং করে যদি গ্যাস পাই। আপনাকে এই যে মূলত যে সমস্যাগুলো নিয়ে সকলে আসছে, কি কি সমস্যা? মেন সমস্যা যে বুকিং নিচ্ছে না, যেটা লোককে বোঝাচ্ছি, রাত্রি 10টা থেকে ভোর 6টার মধ্যে ট্রাই করুন আইবিএসে বা মিস কলে, আর নাহলে হোয়াটসঅ্যাপ বুকিংটা শিখিয়ে দিচ্ছি আমি কীভাবে করতে হয়। উনি যে এসছেন বলছিলেন যে ওনার কাছে যে সমস্যা, ওনার সমস্যা ড্যাগ বেরিয়েছে, গ্যাসের দামটা বেরিয়েছে, এটাই হচ্ছে ব্যাপার। এই যে ড্যাগ বেরিয়েছে, দেখা যাচ্ছে যে ইনি বোঝাচ্ছেন সকাল থেকে কিরকম ভিড় দেখছেন এই বোঝানোর। ভিড় মানে পাজেল হয়ে যাচ্ছে। এখানে কি পরিমাণ মানুষ তাকে ঘিরে ধরেছেন এবং তাদের প্রত্যেকের সমস্যা যেটা, যে অনলাইনে বুকিং হচ্ছে না, মিস কল দিলে মিস কলে বুকিং হচ্ছে না এবং তিনি যে নাজেহাল পরিস্থিতি তিনি সেটা স্বীকার করছেন। তিনি সকলকে বোঝানোর চেষ্টা করছেন এবং এই জায়গায় দাঁড়িয়ে পরিস্থিতি কখন সমাধান হবে সেটাও তার জানা নেই। ক্যামেরায় ভগবান শাহর সঙ্গে ঝিলম করঞ্জাই, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।